হ্যালো, হাই, আসসালামু আলাইকুম দিনেশরা। কি অবস্থা তোমাদের সবার? তো আজকে আমরা জেনারেল ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 11 নাম্বার চ্যাপ্টার, যেটা দিয়ে আমাদের ক বিভাগে সৃজনশীল ক বিভাগে কোশ্চেন আসে। আর আজকে আমরা সেই চ্যাপ্টারের উপর একটা আলোচনা করব। এটা আমাদের বোর্ডে যত রকমের কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আশা করা যায় এর বাইরে কোনো রকমের কোশ্চেন তোমরা 11 চ্যাপ্টার থেকে পাবা না। খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই কম ম্যাথ আসে, কিন্তু যেগুলো আসবে বোর্ডে এক্স্যাক্টলি আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি, এটা আমাদের মূলত দুইটা পার্টে ভাগ করা। একটা হচ্ছে 11.1, একটা 11.2। তো 11.1টা থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে, আর 11.2 থেকে কিছু ম্যাথ আসে। তো আগে আমরা ফার্স্টে 11.1-এর যত টাইপের ম্যাথ হয়, যত রকমের ঘোরানো পেঁচানো ম্যাথ হয়, সেগুলো নিয়ে আলোচনা করব এখানে। দেন হচ্ছে 11.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথমত আমি তোমাদের এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথমত হচ্ছে আমরা টাইপ ভিত্তিক ভাবে আলোচনা করব। প্রথমত টাইপ 1। এই টাইপ 1-এ একটা মাত্র ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। সেই ম্যাথটা হচ্ছে, ধরো তোমার দুইটা বর্গ দেওয়া আছে, এটা একটা বর্গ আর পাশে হচ্ছে আর একটা বর্গ। এই বর্গের বাহুর মান হচ্ছে m, এটার মান হচ্ছে n। আমরা যেটা আলোচনা করতেছি এটা মূলত আমাদের সৃজনশীল কতে আসে এই ম্যাথগুলো। তো প্রথমত দুইটা বর্গ দেওয়া আছে, একটা বর্গের দৈর্ঘ্য হচ্ছে m আর একটা বর্গের দৈর্ঘ্য হচ্ছে n, এবং তাদের কর্ণের অনুপাত বের করতে বলছে। খুবই সিম্পল, এটা আমাদের কতে আসে, এমসিকিউতে আসে, খুবই সিম্পল। তো তাদের কর্ণের অনুপাত, যেমন প্রথমটা কর্ণ, একটা বর্গের ক্ষেত্রে কর্ণের সূত্র কি? √2 × a, √2a। আর এটা বর্গের কর্ণ সেম, √2 × n। এতে বর্গের এই দুটো বর্গের কর্ণের ক্ষেত্রে অনুপাত বের করতে বলছে। তো প্রথম বর্গের কর্ণ হচ্ছে এটা, আর দ্বিতীয় বর্গের কর্ণ হলো এটা। এদের অনুপাত কি হবে? √2 কাটা যাবে, m/n। এটা হচ্ছে আমাদের বর্গের কর্ণের অনুপাত। এই টাইপের ম্যাথ আমাদের সৃজনশীলে হয়, এমসিকিউতে হয়, সৃজনশীল কতে দেয়। অনেক সময় এটা খুবই সিম্পল, তো নাও আসতে পারে, তবে আমরা জেনে রাখি আর কি। তো এটা ছিল আমাদের একটা ম্যাথ। এরপরে চলো আমরা হচ্ছে সেকেন্ড টাইপে যাই। এখানে আমাদের লসাগু গসাগু নিয়ে, এই টাইপটা হচ্ছে আমাদের লসাগু গসাগু রিলেটেড। টাইপ 2, এটাকে আমরা লসাগু গসাগু রিলেটেড বলতে পারি। এটা আমাদের একটা না একটা কোশ্চেন থাকেই, লসাগু ও গসাগু। একটা না একটা কোশ্চেন তোমার এখান থেকে থাকবেই, মাস্ট। হয় সেটা তুমি এমসিকিউতে পাবা, না হয় সেটা তুমি হচ্ছে সৃজনশীলের কতে পাবা, যে কোনো এক জায়গায় পাবাই। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব। যেমন ধরো আমি তোমাকে বললাম একটা দুইটা সংখ্যার অনুপাত 4:5, এবং তাদের লসাগু একটা দেওয়া আছে। লসাগু দেওয়া আছে হচ্ছে তোমার 60। তাহলে সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে, অথবা তোমার এখান থেকে গসাগু নির্ণয় করতে বলতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তো এখানে আমরা প্রথমত যেভাবে ম্যাথটা করব, তোমার আহ, আমরা সংখ্যা দুটো ধরে নেব। একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে তোমার 5x। অনুপাত দেওয়া থাকলে আমরা এইভাবে ধরে নিই, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x। তো এখন আমাদের যেভাবে আমরা ধরছি এইটার বেসিসে হচ্ছে আমরা তার গসাগু এবং লসাগুটা বলে নিব। যেমন আমরা যদি এটা গসাগু বলি, গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে কমন জিনিস। তো একটা শর্টকাট তোমরা মনে রাখতে পারো যে অনুপাত সাধারণত তোমার এমন ভাবে দেওয়া থাকে, তাদের লঘিষ্ঠ ফর্মে দেওয়া থাকে। লঘিষ্ঠ ফর্ম বলতে একেবারে ছোট, কাটাকাটি আর যাবে না, এরকম ফর্মে দেওয়া থাকে। প্রায়ই এটা দেওয়া থাকে। এখন পরীক্ষার সময় ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য হয়তোবা তোমাকে এখানে এমন সংখ্যা দিতে পারে যেটা পরবর্তীতে আরো কাটা যায়। ওটা নর্মালি দেয় না। যদি দেয় সেক্ষেত্রে তুমি নর্মাল ভাবেই করবে, আর যদি না দেয়, এরকম দেখো 4 আর 5 এর কাটাকাটি যায় না, এক্ষেত্রে আমাদের গসাগু হয় শুধুমাত্র এক্স। কেন? 4 আর 5 এর মধ্যে কোনো কমন কিছু নাই, কমন হচ্ছে 1, আর এক্স আর এক্স এর মধ্যে কমন হচ্ছে এক্স। তো এই ধরনের ম্যাথে গসাগু নির্ণয় করতে যখন যাই আমরা, তখন জাস্ট এক্সটাই আমাদের গসাগু প্রায় সময় হয়, ম্যাক্সিমাম সময় আর কি। আর লসাগু যদি বলি, যেহেতু কোনো কিছু কমন থাকে না, দুইটা অনুপাতের যে ডিজিট গুলা তাদের মধ্যে কোনো কমন থাকে না, এই জন্য যেটা নেওয়া হয়, দুইটা লসাগু যখন নিবা তখন তাদের গুণফল আকার নিলেই হয়ে যায়, আর এক্স এক্স থেকে একটা এক্স। আর এমনিতে তুমি যদি অ্যাকচুয়াল নিয়মটা জানতে চাও, অ্যাকচুয়াল নিয়ম তো ইজি, জানো। 4 আর 5 এর লসাগু কত? 20। আর এক্স থেকে কমন কয়টা যাবে? একটা, সে হচ্ছে আমাদের এক্স। তো লসাগু হচ্ছে আমাদের 20। এখন তোমাদের এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে হয় লসাগু থাকবে অথবা গসাগু, যে কোনো একটা। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের লসাগু দিয়ে দিচ্ছে। তো যেটাই দেওয়া থাকুক, তুমি যেটা ধরছো আর যেটা দেওয়া আছে, এই দুইটাকে ইকুয়াল ধরে এখান থেকে তুমি এক্স এর মান বাই করবা। যেহেতু আমাদের এখানে লসাগু দেওয়া আছে আর আমি লসাগু ধরছি 20x, তাহলে 20x = 60। এখান থেকে আমাদের আসে কত? x = আসে হচ্ছে 3।
যদি ভাগ করো তাহলে x এর মান আসে 3। আর x মানে কি? x মানে হচ্ছে তার গসাগু। তাহলে আমরা এখান থেকে এই সংখ্যাটা কি পেলাম? গসাগু পেয়ে গেলাম। দেওয়া ছিল লসাগু, আমরা বের করতে পারলাম গসাগু, যেটার মান হচ্ছে 3। আর গসাগু যখন পেয়ে যাব তুমি ইজিলি সংখ্যা দুটাও ক্যালকুলেট করতে পারবা। একটা সংখ্যা কত? 4x, তাহলে 3 ইন্টু 4 তার মানে 12, আর এটা হচ্ছে 5x, দ্যাট মিনস 5 ইন্টু 3 15। তাহলে আমাদের দুইটা সংখ্যার একটা হচ্ছে 12, আরটা হচ্ছে আমাদের 15। ওকে, আচ্ছা। তাহলে এই টাইপের ম্যাথ, এখন ধরো তুমি তোমার এখানে লসাগু জায়গায় গসাগু থাকে, তাহলে তুমি এক্স ইকুয়াল টু ওই সংখ্যাটা ধরবা, এরপরে তুমি এক্স এর মান পেয়ে গেছো, লসাগু বের করতে পারবা, সংখ্যা দুটো বের করতে পারবা। ইনফ্যাক্ট সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য বের করতে পারবা। তুমি যখন সংখ্যা দুটো পেয়ে গেছো, যেমন 15 আর 12, আমি যদি তোমাকে এখানে বলি সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত, তাহলে তুমি সেটাও ক্যালকুলেট করতে পারবা। সংখ্যা দুটো একটা ছিল 15, একটা 12, তাদের পার্থক্য কত হবে? 3। আবার যদি তোমাকে সংখ্যা এইভাবে বলি যে সংখ্যা দুটার গুণফল কত, তাও বের করতে পারবা। সংখ্যা দুটা বর্গের সমষ্টি কত, সংখ্যা দুইটা বর্গের অন্তর কত, সেগুলো বের করতে পারবা। যদি বলে সংখ্যা দুইটা বর্গের সমষ্টি, তাহলে সংখ্যা দুইটা এইটা তাদের বর্গের সমষ্টি, তাহলে এটা বের করবা। যদি বলে বর্গের অন্তর, তাহলে এটা আসবে। অথবা যদি বলে বর্গের সমষ্টিকে বর্গের অন্তর দিয়ে ভাগ করে যে রেজাল্ট পাওয়া যায় সেটা বের করবা। মানে যত রকম ভাবে দিতে পারে না কেন, তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা যদি তুমি লজিকটা বুঝে যাও আর কি কি করতে হবে। বর্গ মানে স্কোয়ার করবা, বর্গের অন্তর মানে দুইটা স্কোয়ার করে বিয়োগ করবা, বর্গের সমষ্টি মানে দুইটা স্কোয়ার করে যোগ করবা। এই যদি গড় বের করতে বলে, তাদের গড় মানে কি? 15 প্লাস 12 ডিভাইডেড বাই 2, গড় বের করতে পারবা। যেটাই যাক, অ্যাকচুয়ালি তোমার দরকার ছিল তাদের সংখ্যাগুলো বের করা, তুমি সেই সংখ্যাগুলো বের করতে পারছো। এরপর যা ইচ্ছা তাই চাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কি। তো যেমন ধরো গসাগু রিলেটেড আমি যদি আরেকটা ম্যাথ দেখাই তোমাদের, ধরো হচ্ছে আরেকটা ম্যাথ দিই। সাপোজ দুইটা সংখ্যার অনুপাত, আমি আর দুইটা নেই। যেমন ধরো একটা অনুপাত হচ্ছে 7 আর 7 তাদের গসাগু দেওয়া আছে। সাপোজ এটার গসাগু এটা দেওয়া আছে হচ্ছে 3। তাহলে আমাদের বাকিগুলো আমরা চলো বের করি, লসাগু বের করবো অথবা হচ্ছে তাদের সংখ্যা দুইটা বের করব। তো প্রথমত আমরা কি করব? প্রথমত সংখ্যাটা ধরে নিব যে একটা হচ্ছে 7x আর হলো 11x। তো এদের গসাগু আমরা আমাদের মতো করে বের করব, যেহেতু কোনো কিছু কমন নাই 7 আর 11 মাঝখানে, তাহলে গসাগু হবে শুধুমাত্র x। আর লসাগু যেটা পাবো, লসাগুটা হচ্ছে 7 আর 11 এর তোমার লসাগু হচ্ছে 77x। তো এর ভিতরে কোন সংখ্যা কার ভ্যালু দেওয়া আছে? গসাগু আর লসাগুর ভিতরে গসাগুর ভ্যালুটা দেওয়া আছে। গসাগু, তার মানে আমরা x ইকুয়াল টু ধরতে পারি কত? 3। সো x যেহেতু পেয়ে গেছি, আমি অনায়াসে লসাগু বের করতে পারবো। লসাগু হবে 77 ইন্টু 3, ক্যালকুলেট করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার লসাগু। এরপরে তুমি সংখ্যা যদি চাই, তাহলে তুমি এখানে 7 ইন্টু 3 মানে 21, আর 11 ইন্টু 3 তার মানে 33। তার মানে তুমি সংখ্যা দুটাও পেয়ে গেছো। সংখ্যা দুটো পেয়ে গেলে সংখ্যা দুইটা রিলেটেড যত ম্যাথ থাকবে, এটাকে যেটা নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়েও তুমি ডিল করতে পারবা, সেগুলো অ্যান্সার করতে পারবা ইজিলি। তো গসাগু লসাগু রিলেটেড ম্যাথ পরীক্ষা থাকে, সব টাইপের পরীক্ষাতেই থাকে। তোমার এখানে থাকে এমসিকিউতে, সিকিউতে, সব জিনিসে তুমি এটা পাবা। তো ইজি জিনিসটা আমরা একটু মনে রাখার ট্রাই করব। তো এরপরে আসো যেটা আমাদের আরেকটা টাইপ, প্রমাণ টাইপ আসে, সেগুলো একটু নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। সব কিন্তু আমরা কতে যেটা আসে 2 মার্কসের জন্য সেটা নিয়ে আলোচনা করতেছি। এরপরে আমরা ইসে ঢুকবো। সো এটা হচ্ছে আমাদের টাইপ 3, যেখানে আমরা প্রমাণ রিলেটেড কিছু ম্যাথ করব। যেমন ধরো দেওয়া আছে হচ্ছে এল এম এন, আর হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক। তো এই ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে এবং আমাদের দেখাইতে বলছে যে এল বাই এন ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে। ধরো দেখাও যে এটা দেখাতে বলছে, খুবই সিম্পল ম্যাথ। ক্রমিক সমানুপাত যদি বলে, তোমাদের এই জিনিসটা শুধুমাত্র একটু মাথায় রাখলেই হবে। ক্রমিক সমানুপাত বলছে, দেখো ক্রমিক সমানুপাত কাদের মধ্যে বলছে? এল এম এন। তাহলে মিডল যে সংখ্যাটা, মাঝখানের সংখ্যাটা, সেটা কোনটা? এম। তাহলে ক্রমিক সমানুপাতের নিয়ম ছিল কি? প্রথমটা এবং পরেরটার অনুপাত এল অনুপাত এম ইকুয়াল টু হবে কি? পরে মাঝখানেরটা এবং শেষেরটা তাদের অনুপাতের সমান হবে আর কি, এই দুটো অনুপাত সেম হবে। তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি আমরা, আসবে কত? এল বাই
এম ইকুয়াল টু আসে m/n, এবং আর গুণ করলে হয় কত, m² ইকুয়াল টু ln। এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতের কন্ডিশন। তো এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি, মাঝখানে যেটা থাকবে সেটার স্কোয়ার নিবা, এই যে মাঝখানে যেটা আছে তার স্কোয়ার, আর পাশে যে দুইটা থাকবে সেই দুইটা গুণফল, এই দুটো অলওয়েজ সমান হবে। এমসিকিউতে থাকে যে নিচে কোনটি ক্রমিক সমানুপাত, তখন তোমাদের টেস্ট করতে হয় কিভাবে, মাঝখানে যেটা থাকে সেটা স্কোয়ার, আর পাশের যে দুইটা থাকে তাদের গুণফল, এই দুইটা মান সেম আছে কিনা, যদি সেম হয় তাহলে তার ক্রমিক সমানুপাত, আদারওয়াইজ না। যেমন তোমাকে যদি কেউ বলে যে এ এ সাপোজ পি এম আর হচ্ছে ক্রমিক সমানুপাত, তাহলে তুমি এটা থেকে কন্ডিশন কি লিখতে পারো, যেহেতু পি আছে মাঝখানে, পি স্কোয়ার ইজ ইকাল টু, দুই পাশে আছে কোনটা, এ আর এম, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এ এম, তুমি এই কন্ডিশন লিখতে পারো। অথবা যদি ভগ্নাংশ আকারে লিখতে চাও, এ বাই পি ইকুয়াল টু পি বাই এম। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমার এই পার্টটা যেন সেম থাকে, এই পার্টটা যেন সেম থাকে। আর যদি তুমি উল্টায় লেখো, পি উপরে এই পি নিচে, তাও এই কর্নারটা সেম থাকবে, যে কোনো একটা কর্নার সেম থাকলেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ডান দিকের এই কর্নারটা তোমার সবসময় সেম থাকে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে এই কন্ডিশনে কন্ডিশন অনুসারে m² ইকুয়াল টু ln, তাহলে তুমি হয় m² পরিবর্তে ln লিখবা, অথবা ln এর পরিবর্তে m² লিখবা, যেটা তুমি পাবা এই অনুসারে লিখতে হবে। তো এই জায়গাটায় আমরা যদি দেখি লেফট হ্যান্ড সাইডে আসলে মান বসানো কিছু নাই, মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। তুমি যদি আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, l² ইকুয়াল প্লাস m² মানে ln, মানে ln প্লাস n², আর উপরে কমন যায় l প্লাস n, নিচে কমন যায় n, l প্লাস n, l প্লাস n কাটা যায়, l/n হচ্ছে আমাদের ভ্যালু আসে, যেটা কিনা লেফট হ্যান্ড সাইডের সমান। তো যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তো আমরা দেখাইতে পারবো যে এটা তারা সমান। তো এই জায়গাটায় একটা জিনিস একটু খেয়াল রাখো, তোমরা যেটাই থাকুক না কেন, সুন্দর করে যদি এই ভ্যালুগুলো আমরা বসাই, এই যে m² ছিল, তাহলে মোটামুটি পড়বে কাটাকাটি যে আনসার মিলে যাবে। খুবই ছোট একটা ম্যাথ এটা আর কি। তো এখানে এই জিনিসটা খেয়াল রাখবে, যারা ক্রমিক সমানুপাত, তাদের থেকে আমরা কিভাবে শর্টকাটে বের করতে পারি, এটা একটু মাথায় রাখবে আর কি। আচ্ছা, তো চলো এই রিলেটেড আমরা আর যেসব ম্যাথ হইতে পারে সেগুলো একটু আলোচনা করি। যেমন তোমাকে যদি বলে একটা ম্যাথ আছে x³ প্লাস y³ ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু x ইন্টু x প্লাস ওয়াই। এত হলে তোমাকে প্রমাণ করতে বলছে যে x, y আর z এরা ক্রমিক সমানুপাত। x, y, z হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো ক্রমিক সমানুপাত আমরা একটু আগে এটা বিশ্লেষণ করি যে ক্রমিক সমানুপাত প্রমাণ করার জন্য আসলে কি প্রমাণ করতে হবে। তোমরা ভালো করে জানো এক্স ওয়াই জেড এটা ক্রমিক সমানুপাত বলতে বুঝাইতেছে কি, যেহেতু ওয়াই মাঝখানে, তার মানে y² ইকুয়াল টু পাশের দুইটা এক্স আর জেড, এক্স জেড। হয় আমরা এটা প্রমাণ করব, কিন্তু আরো বেটার ওয়ে কি প্রমাণ করার, যেহেতু এক্স ওয়াই জেড, তার মানে প্রথম রাশি কোনটা এক্স, পরের রাশি হচ্ছে ওয়াই, এদের অনুপাত পরের রাশি অনুপাত লাস্টের রাশি, এদের অনুপাত সমান হইতে হবে। এটা আমাদের প্রমাণ করাটা মেইন টার্গেট। এটা প্রমাণ করা মানে হচ্ছে কি প্রমাণ করা, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, এই জিনিসটা প্রমাণ করা। তো সামহাউ আমরা যদি এই অনুপাতটাকে সমান দেখাইতে পারি আমাদের যে গিভেন পার্ট আছে এখান থেকে, তাহলে মোটামুটি আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। এই জায়গাটায় x³ প্লাস y³ এটা একটু খেয়াল করবো, আর ডান পাশে আছে x প্লাস ওয়াই। তো x³ প্লাস y³ এইটার যদি আমরা উৎপাদকের ফর্মুলা চিন্তা করি, তাহলে কিন্তু তোমার মোটামুটি বলা যায় যে এটা আর ডান পাশে এটা একটু মিলে যাবে। উৎপাদকের ফর্মুলা যদি কারো মনে না থাকে আমি একটু লিখে দিই। উৎপাদকের ফর্মুলা কি ছিল, x প্লাস ওয়াই ইন্টু x² মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত x মাইনাস ওয়াই প্লাস জেড, আর ডান পাশে হচ্ছে x ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা ছিল আমাদের উৎপাদকের ফর্মুলা, এই যেটা লিখলাম। এখানে কেয়ারফুল থাকবা, যদি প্লাস হয় তাহলে ভিতরে প্লাস আর এখানে বাইরে মাইনাস, এটা অলওয়েজ প্লাস থাকবে। এই যে ওয়াই স্কোয়ার বা লাস্ট এটা স্কোয়ার যেটা, তার আগেটা অলওয়েজ প্লাসই থাকবে। যদি এটা মাইনাস হইতো, এটা মাইনাস, আর এটা হয়তো প্লাস, এটা অলওয়েজ প্লাস। আচ্ছা, এখন উভয় পাশ থেকে দেখা যায় আমাদের এক্স প্লাস ওয়াই এই টার্ম আর এখানের এক্স প্লাস ওয়াই এই টার্ম দুইটা সিমিলার, সো আমরা চাইলে কাটা দিতে পারি। এরপরে কি করা যায়, আমরা একটু ক্লিন করে লিখি যে কি কি আছে। উপরে থাকে হচ্ছে x² মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
আর নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটাকে আড়াআড়ি গুণ করে দিতে পারি। তাহলে থাকে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড। এখন এক্স স্কোয়ার কাটা, মাইনাস এক্স ওয়াই কাটা, তাহলে থাকতেছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, যেটা কিনা আমাদের ক্রমিক সমানুপাতের একটা কন্ডিশন চলে আসছে। বাট আমরা এইভাবে রাখবো না, যেহেতু ক্রমিক সমানুপাত প্রমাণ করতে বলছে আমাদের স্টেপে যেতে হবে, ওই পর্যন্ত যেতে হবে, ওই পর্যন্ত রাখতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে ওয়াই দুইটা আছে, ওয়াই ইন্টু ওয়াই এভাবে লিখতে পারি ইকুয়াল টু এক্স জেড। প্রমাণের সুবিধার্থে আমাদের এক্স এর নিচে ওয়াই লাগবে আর ওয়াই নিচে জেড লাগবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই যেহেতু এক্স এখানে আছে, এক্সটাকে রেখে দেব, এই যে কোনো একটা ওয়াই কে তার নিচে নিয়ে যাব, আর এইখান থেকে এই জেডটাকে এই পাশে ওয়াই নিচে নিয়ে যাব। তাহলে মোটামুটি আমাদের ওইরকম একটা প্যাটার্ন দ্বারা হবে। তাহলে আমরা পাই কত, ওয়াই বাই জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই। এটা সাজায় লেখার জন্য যে এক্স বাই ওয়াই এটাকে আগে লিখলাম আর ওয়াই বাই জেড পরে লিখলাম। তাহলে এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু ওয়াই অনুপাত জেড। সুতরাং এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতিক। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। গুড। সো এখানে লক্ষ্য করার বিষয় দুইটা ছিল। প্রথমত হচ্ছে ক্রমিক সমানুপাত যেটা প্রমাণ করতে বলছে, সেই প্রমাণটা আসলে করার জন্য আমাদের কোন জিনিসে রূপান্তর করতে হবে যে এই ম্যাথটাকে, সেটা একটু বোঝার দরকার ছিল। আর সেকেন্ডটা ছিল যে এখানে আমরা উৎপাদকের ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা। কারণ এখান থেকে আমাদের দুই পাশ থেকে এক্স প্লাস ওয়াই কাটা দিতে হইতো। তো এই ছিল আমাদের আরেকটা ম্যাথ, এটাও আমাদের কতে আসে মাঝে মাঝে, খুবই ছোট্ট একটা প্রমাণ, এই কারণে আর কি। আচ্ছা, এইরকমই আমরা আরো কয়েকটা একটু ম্যাথ দেখবো যেগুলো আমাদের কতে আসার সম্ভাবনা খুব বেশি, আসে, প্রায়ই আসে। যেমন এর পরের ম্যাথটা আমাদের সাপোজ এ বি সি একটা ক্রমিক সমানুপাত, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এদের হোল স্কোয়ার ইকুয়াল টু এ বাই সি। খুবই সিম্পল একটা ম্যাথ, আগে যে ম্যাথটা করছিলাম এর আগের বারের আগেরটা সেটার মতোই কাইন্ড অফ। তো আমরা এখানে ডিরেক্ট এখন ফর্মুলা অ্যাপ্লাই করব, এ বি সি ক্রমিক সমানুপাত, দ্যাট মিনস হচ্ছে মাঝখানে যেটা আছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তাদের পাশে দুটো গুণফল। এইখানে আমরা হয় বি স্কোয়ার পরিবর্তে এসি লিখবো অথবা এসির পরিবর্তে বি স্কোয়ার লিখবো যদি কোথাও পাই। তো আমরা প্রমাণ যেটা করতে বলছে সেটা বাম পাশ দেখলে বোঝা যায়, এটাকে আসলে একটু ভেঙে অনেক বড় করে লেখা যায় বা ওইখান থেকে কিছু আসা যায়, কিন্তু ডান পাশ যেটা আছে, ডান পাশটা আসলে কিছু লেখার মতো নাই, ছবি ছোট ভাবে আছে। সো এখানে আমরা মূলত কাজ করব লেফট হ্যান্ড সাইড নিয়ে। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেখতেছি উপরে নিচে দুইটাতেই স্কোয়ার আছে, তো আমরা চাইলে আগে স্কোয়ার করে দিতে পারি। চলো স্কোয়ার করে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেটাকে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। খুবই শর্ট, খুবই সিম্পল। তো এই জায়গাটায় আমরা হয় বি স্কোয়ার পরিবর্তে এসি লিখবো অথবা এসি পরিবর্তে বি স্কোয়ার। এখানে আছে কোনটা কোনটা, বি স্কোয়ার পার্ট আছে, এখানে বি স্কোয়ার পার্ট আছে, কোথাও এসি পার্ট নাই, আপাতত এই ম্যাথটাতে কোনো এসি নাই। দ্যাট মিনস আমরা এসি বসানোর কোনো ওয়ে আমাদের এখানে হয় নাই, তো আমরা বসাবো না, শুধুমাত্র ওই জায়গাটা মান বসাবো, বি স্কোয়ার পরিবর্তে এসি লিখবো, আর এখানেও বি স্কোয়ার পরিবর্তে এসি লিখবো 2bc প্লাস সি স্কোয়ার। এখন এই জায়গাটা থেকে যদি আমরা কিছু কমন নেই, আচ্ছা এখানে না লিখে যদি আমরা কমন নেই, ওই পেজটা দিয়ে দেখি, চলো এখান থেকে যদি আমরা কমন নেই, উপরে কি কমন যাবে, উপরে এ কমন যায়, এ কমন গেলে থাকে কত, এ প্লাস 2b প্লাস হচ্ছে সি, এটা কমন থাকে। আর নিচে কমন যায় সি, তো যদি সি কমন নেই থাকে হচ্ছে এ প্লাস 2b প্লাস সি, এই জিনিসটা কমন যায়। তাহলে আমাদের কাটাকাটি যে থাকে কত, এ ডিভাইডেড বাই সি, যেটা কিনা আমরা রাইট হ্যান্ড সাইডের সমান। দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল। সো খুবই সিম্পল, খুবই ছোট একটা ম্যাথ আর কি। সো আশা করি পারবা, তোমরা একটু নিজেরা এই টাইপের আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবা। মোটামুটি এগুলো প্র্যাকটিস করলেও হয়ে যায় আর কি, কতে যেগুলো আসে। আর একটা খুবই কমন একটা ম্যাথ আছে কয়ে আসার মতো, ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, এটা বললো, অথবা এটা বলতে পারে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, অথবা বলতে পারে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অথবা বলতে পারে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু ওয়াই অনুপাত, সরি এটা হবে জেড
ওয়াই অনুপাত জেড, যেটাই থাকুক আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেম না, সবই তো সেম জিনিস বোঝায়। তো এটা যে কোনো একটা থাকতে পারে ক্রমিক সমানুপাতের প্যাটার্ন হিসেবে। তো এটা আছে ধরো, আর প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু আমাদের 1। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলো প্রমাণ করি। এখানে আমরা বলছিলাম যে হয় তুমি ওয়াই স্কোয়ারের পরিবর্তে এক্স জেড বসাবা, অথবা এক্স জেড এর পরিবর্তে ওয়াই স্কোয়ার বসাবা, যেখানে যেটা পাবা সেটা সেখানে বসাবা। এখন যদি তুমি দেখো যে এখানে আসলে কার মান বসানো যায়, আমরা এখানে কোথাও কিন্তু দেখতেছি না যে ওয়াই স্কোয়ার আছে, কোথাও নাই। আচ্ছা আরেকটা জিনিস, এখানে হয়তো অনেক চিন্তা করতে পারো আমি এটাকে কিউব করে দিয়ে ভেঙে টেঙে করবো, এর আগে একটা উৎপাদকের ফর্মুলা বানাইছিলাম। অ্যাকচুয়ালি না, তুমি যদি এখানে কিউব করো তাহলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা, এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা অনেক বড়। সেটা করে দেখলে দেখা যায় যে অনেক বড় হয়ে যায় ম্যাথ, আসলে মিলাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো যেটা করব আসলে এখানে আমাদের কিউব করাই লাগে না, আমরা জাস্ট মান বসাই দিব, দেখবা যে হয়ে যায়। যেমন এখানে কি আছে, এক্স জেড আছে, এখানে এক্স আর জেড গুণ অবস্থা আছে, তো এই দুইটা পরিবর্তে আমি ওয়াই স্কোয়ার লিখতে পারবো। আর এক্স জেড আছে কোথায়, এক্স জেড আছে এই জায়গাটায়, এইখানে হচ্ছে এটা পরিবর্তে আমরা ওয়াই স্কোয়ার লিখতে পারবো। জাস্ট এতটুকু কাজ। তো চলো আমরা এটা লিখি। আপাতত লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, আমরা লেফট হ্যান্ড সাইডে ডিরেক্ট মান বসাই। তো মান বসালে হয় কত, এক্স জেড মিলে হয় ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, আর এখানে ভিতরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব থেকে যায়। আবার এখানে যদি মান বসাই এক্স ওয়াই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার গেল। তো এখন মান বসানোর পরে উপরে আমরা যে ভ্যালুটা পাই, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব, তারপরে আসে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। আচ্ছা, আর ভিতরে এই যে ভিতরে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে ওয়াইটা কমন নিতে পারি, খুব সিম্পল। তো আমি যদি ওয়াই কমন নেই, থাকে এক্স প্লাস জেড প্লাস ওয়াই। এখন এইখানে একটা কমন মিস্টেক পোলাপান করে থাকে, সেই জিনিসটা একটু আলোচনা করি। ওরা কি করে, যে এখানে যেহেতু কিউব আছে, এই ব্র্যাকেটের বাইরে যেহেতু কিউব আছে, ওরা এখানে সুন্দর করে একটা কিউব বসায় দেয়। কিন্তু তুমি নিজে একটু লক্ষ্য করে দেখো এটা কি আসলে ঠিক। আমি যদি জাস্ট এখানে একটা কিউব বসাই তাহলে কি রেজাল্ট ঠিক হবে? যেহেতু কিউব ছিল পুরোটার উপরে, আমি যে ভিতর থেকে যাতে কমন এসেছি তার উপরেও কিন্তু আমাদের কিউব ছিল। বাট তুমি যেভাবে লিখলা বা পোলাপান যেভাবে লেখে, এভাবে লেখা মানে হচ্ছে জাস্ট এইটার উপরে কিউব, এটার উপর কোনো কিউব নেই। এটা রং, এটা ভুল। আমাদের কি আছে, দুইটার উপরেই কিউব আছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাদেরকে বুঝাবো যে আসলে এটা আসলে পুরোটার উপরে কিউব। তারপরে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, ধরো এইটার বাকি অংশটা এখানে করি, যখন হচ্ছে আমরা উঠাই দেব উপরেটা অ্যাজ ইট ইজ যা আছে তাই, ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। আর নিচে এখন এই কিউবটা এটা নিচেও যাবে, এই পুরো ব্র্যাকেটের নিচেও যাবে, মানে উপরে যাবে আর কি। এখানে ওয়াই কিউব আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। তো উপরে সবকিছুই কাটা যায় নিচেরটার সাথে, রেজাল্ট হয় 1। সো এই ছিল মোটামুটি আমাদের টাইপ 3, যেটা কিনা ক সেকশনে যেসব ম্যাথ হইতে পারে একটা সৃজনশীলে কতে, এই রিলেটেড আমাদের 11.1 থেকে আসতে পারে এই রিলেটেড ম্যাথগুলো। আশা করা যায় এই ধরনের ম্যাথগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবা। এবং এই প্যাটার্নগুলো একটু মনে রাখবা, যা যা খেয়াল রাখতে বলছি, ক্রমিক অনুপাত, সমানুপাত হইলে কিভাবে মান বসাবা, কোনটাকে মাঝখানে থাকলে ওইটার স্কোয়ার, পাশে দুটা গুণ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই হবে আপাতত। আচ্ছা, এরপরে আসো আমাদের টাইপ 4, যেখান থেকে মূলত হচ্ছে আমাদের ইগুলো শুরু। আমরা এইখানে এসে যাব, তবে ক সেকশনে টাইপ 4টা ইম্পর্টেন্ট, এটা একটু মোটামুটি বড় টাইপের, বাট খুবই কমন জিনিস আসে। যেমন ধরো হচ্ছে সরল করতে বললো তোমাকে, সাপোজ সরল করো। তো সরল এটা দেই, ধরো 3c⁻⁻1 2d⁻⁻1 তার পাওয়ার হচ্ছে -1, এটা আমাদের সরল করতে বলছে। তো এই জায়গাটায় মূলত একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে পাওয়ারের এই জিনিসটা আমরা বুঝি কিনা। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/c⁻1। এখানে যে -1 আছে এই জন্য তুমি এখানে 1 দিবা, যদি 1 দিতে না চাও সমস্যা নেই, পাওয়ার হিসেবে 1 না দিলেও চলে। কিন্তু ধরো এখানে c⁻2 আছে, তাহলে কি দিবা 1/c²। যদি c⁻3 থাকে তাহলে 1 কত, c³। যেখানে পাওয়ারটা থাকবে ওইখানে যে পাওয়ারটা থাকবে সেটা এখানে বসাইতে হবে। তো আপাতত কিছু নাই, আমরা বসাইতেছি না, আর সাথে 3টা গুণ অবস্থায় আছে।
প্লাস 2 ইন্টু সেম ভাবে 1/d, আর এটা পুরোটা পাওয়ার হচ্ছে -1, এটা গুণ করলে হয় 3/c প্লাস 2/d, তার পাওয়ার হচ্ছে -1, লসাগু করো cd, 3d প্লাস 2c টু দি পাওয়ার -1। এখন একটা জিনিস একটু খেয়াল রাখো, -1 যদি পাওয়ার হয় তাহলে ভিতরের জিনিসটা তুমি চাইলে উল্টাই লিখতে পারো, তাই না? যেমন ধরো একটু আগে আমরা লিখছিলাম, কত লিখছিলাম, সি টু দি পাওয়ার -1। এখন -1টা কার উপরে পাওয়ার ছিল? সি এর উপরে পাওয়ার ছিল। তাহলে -1 যার উপরে পাওয়ার তুমি চাইলে তাকে উল্টায় লিখতে পারো। ভিতরে সি মানে কি, c/1 ছিল, যেটাকে উল্টায় লিখতে হয় 1/c তার পাওয়ার -1। ওকে, হ্যাঁ, তারপর হয়ে যাবে শুধুমাত্র 1, -1 আর থাকে না, মাইনাসের জন্য উল্টায় গেছে। তারপর শুধুমাত্র 1, যদি এখানে -2 থাকতো তাহলে এখানে পাওয়ার হয়ে যেত 2, এখানে যদি 3 থাকতো তাহলে তোমার এখানে পাওয়ার হয়ে যাবে হচ্ছে 3। এই হচ্ছে তোমার হিসাব আর কি, ভিতরে যেটা থাকবে সেটা উল্টায় যাবে। যদি কোনো কারণে ধরো a/b তার পাওয়ার -1 হয়, তাহলে রেজাল্ট কি হবে, উল্টায় যাওয়ার পরে b/a টু দি পাওয়ার 1, মাইনাসটা থাকবে না আর ভিতরটা উল্টায় যাবে আর কি। সো এই যদি প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করি তাহলে কত আসে আমাদের, সিডি উপরে উঠে যাবে আর নিচে হবে 3d প্লাস 2c। সো এটাই হচ্ছে আমাদের সরলকৃত রেজাল্ট আর কি। ঠিক আছে, তো এইখানে খেয়াল রাখতে হবে যে ইনভার্স জিনিসটাকে কিভাবে আমরা ডিল করতেছি আর পুরো প্যাটার্নটা আর কি। সো এই হচ্ছে একটা সরল, এটা হচ্ছে আমাদের এই টাইপের কতে আসে অনেক সময় যে সরলকরণ, এটা। আর একটা সরল ধরো তোমাদের যদি দেই একই টাইপের, জাস্ট সাপোজ 3x টু দি পাওয়ার -1, তারপরে হচ্ছে 4y টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার হচ্ছে -3, সাপোজ এটা দিলাম। তো এটাকে আমাদের সলভ করতে হবে। কিভাবে সলভ করব, আগে ইনভার্স গুলো ডিল করব। অবভিয়াসলি ভিতরে ইনভার্স গুলো নিয়ে আগে কাজ করবা, বাইরের ইনভার্স আগে আনবা না, ভিতরে ইনভার্সটা নিয়ে কাজ করবা। তো কি হবে, আমি যদি ফার্স্টে x টু দি পাওয়ার -1 এই জিনিসটাকে উল্টায় দেই 1/x, এরপরে কত আসে, এরপর আসে +4 ইন্টু এখানে y টু দি পাওয়ার -2, এটাকে আমরা উল্টায় দিতে পারি, তাহলে y 1/y স্কোয়ার। এবার একটু খেয়াল করো, এইখানে আমাদের পাওয়ারের কত ছিল, -2, তাহলে এখানে কিন্তু তোমার পাওয়ার হিসেবে 2 দিতে হবে। ওকে, এটা একটু মাথায় রাখবা, যে পাওয়ার হবে নিচে সেটা দিতে হবে, আর টু দি পাওয়ার -3। সো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু না আগে গুণ করি, 4 উপরে হচ্ছে আমাদের 4 হবে, উপরে 4 ডিভাইডেড বাই y স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে -3। তো এটা আমি যদি লসাগু করি y স্কোয়ার 3y স্কোয়ার প্লাস হচ্ছে 4x তার পাওয়ার -3। তো -3 মাইনাস, দ্যাট মিনস তোমার ভিতরে জিনিসটাকে উল্টাই দিতে হবে আর 3 তার পাওয়ার আকারে বসবে। তাহলে আমরা ভিতরে যদি উল্টাই দিই, xy তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হবে 3y স্কোয়ার প্লাস 4x তার হোল কিউব। তো তুমি চাইলে এইভাবে রেখে দিতে পারো, অথবা কিউবটা চাইলে উপরে দিয়ে দিতে পারো আর নিচে কিউব রেখে দিতে পারো, অথবা তুমি এইভাবে রাখলেও অ্যান্সার হবে আর কি। ঠিক আছে, তো এই রিলেটেড যখন সরল করতে বলবে তোমার ইনভার্সটাকে কিভাবে উল্টাই দিচ্ছি এটা একটু খেয়াল রাখবে আর কি, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের টাইপ 4 এর একটা ম্যাথ। আবার আরেকটা ম্যাথ আসে যেটা কিনা আমাদের বইয়েরই একটা ম্যাথেরই প্রথম অংশ। যেমন ধরো একটা ম্যাথ দিলাম, 8x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 হলে x ইকুয়াল টু হোয়াট। ধরো এই জিনিসটা আসলো, তাহলে এটা কিন্তু আমাদের বইয়েরই একটা ম্যাথ, দেখবা যে 10 নম্বর যে ম্যাথটা আছে সেটারই একটা প্রথম অংশ আর কি। একটু করলেই বুঝবা। এই যে আবার সেই ইনভার্স যে টাইপগুলো আছে, এই ইনভার্স গুলোকে আমাদের সোজা করতে হবে। তো 8 ইন্টু 1/x, এটা 1/a প্লাস 1/b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, 8/x ইকুয়াল টু, লসাগু করতে পারি ab, লসাগু করলে উপরে হয় a প্লাস b। যেহেতু আমাদের x এর মান বের করতে বলছে, আমরা কি করতে পারি, জিনিসটাকে ব্যস্তকরণ করতে পারি। ব্যস্তকরণ করা মানে হচ্ছে দুই পাশে হর লব এক্সচেঞ্জ করা, হরকে লবে নিয়ে যাওয়া, লবকে হরে নিয়ে যাওয়া, এই জিনিসটা করতে পারি আমরা। তাহলে এক্সটা উপরে চলে গেল, আর এখানে 8ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন এখন আমাদের এই 8 যেটা, এটা কই পাশে পাঠিয়ে দিব উপরে গুণ আকারে, তাহলে x চলে আসবে। x ইকুয়াল টু হচ্ছে, ও আচ্ছা, আমরা তো এখনো দেই নাই, এখানে 8 থাকে না, 8টাকে এখন ওখানে গুণ করে দেবো আর কি। তাহলে হবে 8ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা হচ্ছে আমাদের x এর মান।
এই ফরম্যাটটা কিন্তু খুবই কমন একটা ফরম্যাট, আমাদের সৃজনশীলে অনেক জায়গায় ইউজ করব, মানে একটা ম্যাথ সলভ করতে যে। তো এইটাকে ভেঙে আমরা মূলত অনেক কাজ করব। তো এই ফরম্যাটটা আনার জন্য হয়তোবা এরকম অনেক জিনিস তোমাকে দিয়ে দিতে পারে। যেটাই দেখ না কেন সবগুলো চেহারা একটু দেখো, এই চেহারাটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে অনেক ম্যাথ হয়, একটা ম্যাথকে অনেকভাবে ঘুরায় দেয় আর কি। তো এটা থেকে আলটিমেটলি আমাদের এটা আনতে হবে। তো এইটুকু নিয়ে হয়তোবা কতে তোমার একটা প্রবলেম থাকতে পারে, যেটা আমাদের প্রমাণ বা হচ্ছে এক্স এর মান বের করে দেখো। তো একটু কেয়ারফুল থাকবে এই ম্যাথটাতে, যে আমরা কিভাবে করলাম জিনিসটা। এরপর ধরো আরেকটা ম্যাথ যদি দেই, খুবই ছোট। এ ইকুয়াল টু সাপোজ কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান cubic root of m plus 1 minus cubic root of m minus 1 হলে আমাদের আসলে a plus 1 আর a minus 1 এটা ভ্যালু বের করতে বলছে। খুবই সিম্পল, খুবই সিম্পল টাইপের একটা ম্যাথ। এখানে আমরা যেটা করতে পারি, খেয়াল করো, আমাদের আসলে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল পার্ট আর কি। মূল পার্ট বলতে বোঝাচ্ছি যে আমাদের এখানে আম, যোজন বিয়োজন নিয়েই মূলত আমরা এই চ্যাপ্টারটা অনেক বেশি আলোচনা করে থাকি। আর যোজন বিয়োজন জিনিসটা কি, এটা একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো তোমাদের হয়তোবা কনসেপ্ট ক্লিয়ার আছে, তারপরও আমি আমার মতো করে একটু বলি। যেমন ধরো এ বাই বি ইকুয়াল টু ধরো এক্স বাই ওয়াই। এখন এখানে যদি যোজন বিয়োজন করা হয়, যোজন বিয়োজন করার নিয়ম থেকে রেজাল্ট কি হয় সেটা যদি আমরা এখন ডিল করি, রেজাল্ট যেটা হয় উপরে যেটা থাকে। ও বাই দ্য ওয়ে, প্রথমে যোজন বিয়োজন পোলাপান যে কোনো জায়গায় করতে চায়, আসলে যে কোনো জায়গায় করা যায় না। যোজন বিয়োজন করতে হয় একটা ভগ্নাংশের উভয় পাশে যদি কোনো ভ্যালু থাকে, সেখানে আমরা যোজন বিয়োজন করতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভগ্নাংশ যেখানে থাকে সেখানে যোজন বিয়োজন করি, একটা সমীকরণের মানে সমান সমান এই পাশে ওপাশে। অথবা তুমি ভগ্নাংশ ছাড়াও করতে পারো, কিন্তু ওইরকম জিনিস আমাদের দরকার পড়ে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে বা ভগ্নাংশ তৈরি করতে হলে আমরা তখন যোজন বিয়োজন করে থাকি। তো এই জায়গাটায় যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরে যেটা থাকবে মানে লবে যেটা থাকবে সেটা উপরে নিচে একবার করে লিখবা। তবে যেহেতু তুমি যোজন করতেছো, দ্যাট মিন্স উপরে লিখবা যোগ, আর বিয়োজন হচ্ছে বা বিয়োগটা হচ্ছে নিচে। এরপরে কি, এরপর হচ্ছে নিচে যেটা থাকবে, হরে যেটা থাকবে সেটা উপরে আর নিচে লিখে দিবা। তো যোজন বিয়োজন এক পাশে করা যায় না, যোজন বিয়োজন করলে তোমার দুই পাশেই করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, পরবর্তী লাইনে ওইখানেও আমরা ভগ্নাংশে যোজন বিয়োজন করতে পারি। যেমন প্রথমে কি আছে, উপরে এক্স আছে, তাহলে এক্স এক্স লিখে দিবা। যোজন বিয়োজন যেহেতু উপরে যোগ আর নিচে বিয়োগ, তাহলে উপরে হবে এই পাশ, হরটা উপরে আর নিচে দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের ফরম্যাট, খুবই সিম্পল। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে একটা কথা বলবো, সেটা কি, এই ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা একটা যোজন বিয়োজন ফরম্যাটে অলরেডি আছে। কিভাবে বুঝছো আছে, দেখো উপরে নিচে চেহারা সেম সেম, উপরে নিচে চেহারা কিন্তু সেম সেম। তো এই সেম সেম চেহারা যদি থাকে, তার মানে বুঝবে অলরেডি এটাকে যোজন বিয়োজন করে, মানে অন্য অন্য কাউকে যোজন বিয়োজন করে তাকে এইভাবে বানানো হয়েছে, তার মানে এটা যোজন বিয়োজন ফরম্যাটে অলরেডি আছে। এখন তুমি যদি এটাকে আরেকবার যোজন বিয়োজন করো, তাহলে কিন্তু সেটা ছোট হয়ে আসবে। ঠিক আছে, অলরেডি যাকে যোজন বিয়োজন করা হয়েছে, মানে যোজন বিয়োজন অবস্থা আছে, ওইটাকে যদি তুমি আরেকবার যোজন বিয়োজন করো, তাহলে কিন্তু সে ছোট হয়ে যায়। রাইট, ছোট হয়ে যায়। তাহলে ছোট হয়ে রেজাল্ট কি হবে, আমি কিভাবে বানাইছি এই প্যাটার্নটা যদি খেয়াল করো, তাহলে রেজাল্ট কি হবে এটাকে যোজন বিয়োজন করার পরে সেটা বুঝতে পারবে। কি হবে দেখো, তুমি খুঁজবা যে প্রথম উপর নিচে প্রথম কোন কোন পর্যন্ত রেজাল্ট গুলা সিমিলার পাওয়া যায়। প্রথমে উপরে নিচের প্রথম থেকে শুরু করে কোন পর্যন্ত উপর নিচের সাথে মিল আছে। যেমন এইখানে এক্ষেত্রে শুধুমাত্র এ অংশটা মিল আছে আমাদের এই ভগ্নাংশের ক্ষেত্রে। দ্যাট মিনস এই অংশটুকু আমাদের প্রথমে মিল আছে। আর আমরা কিভাবে বানিয়েছিলাম যোজন বিয়োজন, প্রথম অংশটা কোথায় ছিল, একটা ভগ্নাংশের লবে ছিল, উপরে ছিল, এই যে উপরে, এ উপরে ছিল। তার মানে আমাকে যদি এটা দেয় কেউ এবং যদি বলে এখান থেকে যোজন বিয়োজন করলে আবার বা এটা কোন জায়গা থেকে আসছিল এটা আমাকে বলো, তাহলে আমরা কি করব, এই যে প্রথমে উপর নিচে যে যতটুকু মিল আছে সেটা আমরা একটা ভগ্নাংশের উপরে লিখতে পারি। এরপরে যেখান থেকে হওয়া শুরু করছে আর কি, আলাদা হওয়া শুরু করছে, তাই সেই জায়গা থেকে লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে সেই জিনিসটা নিচে লিখবো। এখন কোনটা লিখবা, নিচেরটা লিখবা না উপরেটা লিখবা? সেফেস্ট ওয়ে হচ্ছে যেখানে যোজন ছিল, যোজন যদি উপরে পার্ট হয় তাহলে ওইটার পাশের পোর্শনটা নিবা, অথবা যোজন যদি নিচে থাকে তাহলে তার পাশের পোর্শনটা নিবা। তার মানে যোজন বা যোগ যেখান থেকে শুরু হবে সেটা পাশের পোর্শনটা নিয়ে আমরা এটার হর বানাবো আর কি। একইভাবে এখানে দেখো এক্স আর এক্স মিল আছে, তার মানে এক্স উপরে ছিল, এরপরে পরিবর্তন হওয়া শুরু করছে,
আর যোজনটা যেহেতু উপরে আছে, যোজনের পাশের সংখ্যাটা আমরা নিচে লিখবো। তার মানে এটাকে লিখলে এটা পাওয়া যায়। এটা কেন শিখলাম? শিখলাম এই কারণে যে এই ধরনের ম্যাথে দেখবা যে অনেক সময় যোজন বিয়োজনের আগের চেহারা কি এটা আমাদের চিন্তা করে আগে হচ্ছে বুঝে তারপরে তোমার ইসে যাইতে হয়, কি বলে, নেক্সট স্টেপে যাইতে হয়, অথবা প্রমাণের শুরুর ধাপটা কিভাবে আগাবা সেটা বোঝার জন্য যেটা প্রমাণ করতে বলছে ওটাকে একটু ভেঙে ভেঙে চিন্তা করতে হয়, যে আমাদের এর আগের লাইনটা কি অবস্থায় ছিল ওইটা যদি বুঝতে পারি তাহলে হয়তোবা প্রমাণ শুরু করাটা আমাদের জন্য ইজিয়ার হইতে পারে। দ্যাটস ওয়াই আমাদের এই প্যাটার্নটা একটু মনে রাখতে হবে যে যোজন বিয়োজন অবস্থায় থাকলে সেটা আসলে কোন আগের লাইন থেকে আসছিল বা তার আগের লাইনটা কি সেই জিনিসটা বোঝার জন্য আমরা এই নিয়মটা ফলো করবো। এটা অনেক হেল্প করবে আমাদের যে কোনো ম্যাথে এইখানের। ওকে, সো এইখানে একটু খেয়াল করো কেন এত কথা বললাম, কারণ আমাদের দেওয়া আছে এ, আমাদের প্রমাণ করতে হচ্ছে a প্লাস ওয়ান ডিভাইড বাই a মাইনাস ওয়ান। এখন তোমরা অলরেডি বুঝা গেছো যে এখানে আসলে যোজন বিয়োজন ফরম্যাটে আছে কিভাবে। এই যে দেখো উপরে এইটুকু জিনিস মিল আছে, তার মানে এটা আসলে উপরে ছিল একটা ভগ্নাংশের, আর পরের অংশটা কি ওয়ানটা ছিল একটা ভগ্নাংশের নিচে। এখানে কিন্তু সেম ফরম্যাট আছে, দেখো এর নিচে ওয়ান আছে, তার মানে এইটাকে যোজন বিয়োজন করে এরকম কিছু একটা বানাইতে হবে আমাদের। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি এই জায়গায় তাহলে কত আসে, a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান। এখন যোজন বিয়োজন করার নিয়ম কি, ডান পাশে আমরা যোজন বিয়োজন করতে পারি, উপরে যেটা আছে ফুল জিনিসটা একবার লিখতে হবে, উপরে আর নিচে এই ফুল জিনিসটা লেখো। চলো, কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস হচ্ছে কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান। এই জিনিসটাই উপরে এবং নিচে হুবহু লিখতে হবে। তো চলো লিখি, কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান, হুবহু উপরে যেটা আছে সেটা লিখলাম আর কি। এরপর হচ্ছে নিচের পোর্শনটা লিখবো, এই নিচের পোর্শনটা ডানে মানে উপরে এবং নিচে লিখবো, কিন্তু কিভাবে লিখবো, যেহেতু এখানে আমি উপরে যোজন করছি নিচে বিয়োজন করছি, এখানেও সেম উপরে যোগ নিচে বিয়োগ। এখন যোগের পাশে হুবহু লেখা যায়, আমরা লিখি চলো, কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান, তারপর হচ্ছে এটা মাইনাস হবে, আর এটা হবে হচ্ছে মাইনাস কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান। এখন যোজন বিয়োজনে যদি একাধিক পদ থাকে উপরে বা নিচে যেটা লিখতেছো সেটা যদি একাধিক পদ হয়, বিয়োজনের পাশে বা বিয়োগের পাশে যখন লিখবা উপরটার সাথে সেটার চিহ্ন চেঞ্জ করে লিখবা। তুমি ডিটেলস লিখতে পারো, বা এত ডিটেলস আমাদের দরকার নেই এখন। আমাদের দরকার কি, উপরে যেটা থাকবে যোজনের পার্টে যেটা লিখবা বিয়োজনের পার্টে তার উল্টাটা লিখবা, পরের অংশটা চিহ্ন উল্টায় লিখবা আর কি। যেমন এটার সামনে আছে প্লাস, আমি দিলাম মাইনাস, এবং এটা লিখবো এম প্লাস ওয়ান, আর এটার সামনে আছে মাইনাস, এখন দিব প্লাস। সো যোজন বিয়োজন আমরা এইভাবে শর্টকাটে করতে পারি। এখন কাটাকাটি করা যাবে অবশ্যই, দেখবা চিহ্ন যেগুলোর অমিল আছে সেগুলো কাটাকাটি যায়, খুবই শর্টকাট। উপরে যারা কাটা যাবে নিচে তাদের বিপরীতটা কাটা যাবে, মানে ওইটা ছাড়া অন্যগুলো কাটা যাবে আর কি। এটা একটা শর্টকাট মনে রাখতে পারো। তো আমরা উপরে এখন বেঁচে গেল কারা, উপরে এখন বেঁচে গেছে হচ্ছে এই যে কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান, আর এখানে কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান, দুইটাই প্লাসের, তাহলে একই জিনিস দুইটা আছে, টু ইন্টু কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান, আর নিচেও আমাদের কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ানটা আছে, কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান, তাহলে আমরা টু ইন্টু কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান এটা লিখতে পারি। এখন উপর নিচে আমাদের টু দিয়ে টু গুলো কাটা যায়, তাহলে রেজাল্ট হয় হচ্ছে কিউবিক রুট অফ এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এম মাইনাস ওয়ান। এটাই আমাদের চাইছিল, এটার ভ্যালুটাই আমাদের চাইছে, সেটা আসছে এটা। এটা খুবই ছোট্ট টাইপের একটা ম্যাথ, কারণ অবভিয়াসলি দেখতে পারতেছে এটা কতে আসে। সো কতে আসে ম্যাথ স্বাভাবিকভাবে এত বড় হয় না, এই যেগুলো দেখালাম মোটামুটি 11.1 থেকে এই টাইপের কোশ্চেন তোমার কতে আসে। ঠিক আছে, খুবই সিম্পল। আর যোজন বিয়োজনে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি যদি এমসিকিউ সলভ করতে যাও, আমরা এমসিকিউ সলভ করবো, এমসিকিউ ওয়ান শট আসবে, সেই এমসিকিউতে আমরা দেখবো যে কিভাবে খুবই শর্ট টাইমে উইদিন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে কিভাবে তুমি একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম, সেটাকে শর্ট টাইমে করতে পারো, এবং কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর কি। তো এই ছিল আমাদের 11.1 এর ক সেকশন থেকে যেসব প্রবলেম হয় বোর্ডে সেটার একটা যতগুলো হইতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। মোটামুটি এগুলো প্র্যাকটিস করলে হবে, আর বইয়ের ম্যাথ তো আছে, আমরা বইয়ের ম্যাথ তো করছি, তো এগুলো মোটামুটি প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, কি কি টাইপের কোশ্চেন কিভাবে আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো একটু প্র্যাকটিস করবো তোমরা। তো এরপরে হচ্ছে আমরা খ আর গতে যেসব প্রবলেম হয় 11.1 থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে।